জাগনারী জাগো বন্যশিকার আহ্বানে অঙ্গীকার যাত্রায় 13ই ডিসেম্বর ঐতিহাসিক শহর তমলুকে পদযাত্রা এবং সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হলো ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সাথে। এই সমাবেশে অঙ্গীকার যাত্রী সহ 3 সহস্রাধিক মহিলা ফেস্টুন ব্যানার পতাকা সহ সুসজ্জিত পদযাত্রায় পা মেলান। জাগনারী জাগো বন্যশিকার আহ্বানে 9 থেকে 16ই ডিসেম্বর নারী নিরাপত্তা এবং মর্যাদা রক্ষার অঙ্গীকার যাত্রার কর্মসূচিতে 13ই ডিসেম্বর 2025 ঐতিহাসিক তমলুক শহরে পদযাত্রা এবং সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হলো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায়। পদযাত্রায় আওয়াজ ওঠে তিলোত্তমার রক্তচোখ, অঙ্গীকারের মশাল হোক, নারী সুরক্ষার অঙ্গীকার যাত্রা হবে দুর্নিবার। তমলুক শহরের মানিকতলার শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সংগঠনের সংবর্ধনার পর এই অঙ্গীকার যাত্রা সহ 3 সহস্রাধিক মহিলা সহ নাগরিকদের ফেস্টুন ব্যানার পতাকা সুসজ্জিত পদযাত্রা শুরু হয়। তমলুক শহরে স্থিত মনীষীদের মূর্তিতে মাল্যদান করে অঙ্গীকার যাত্রীরা শপথ গ্রহণ করেন। মিছিল পদযাত্রা শেষ হয় হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে। সেখানেও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হয়। পরে বিকেলে ডিমারি, নোনাকুড়ি, রামতারক হাট হয়ে মেছাদা এলাকায় পদযাত্রা ও সাংস্কৃতিক কর্মসূচি অংশ নেয়। অঙ্গীকার যাত্রীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন পরের দিন। অঙ্গীকার যাত্রা শুরুতে তমলুকের মানিকতলাতে সভা এবং সাংস্কৃতিক সমাবেশের স্বাগত ভাষণ রাখলেন জাগনারী জাগো বন্যশিকার তমলুক শহরের অভ্যর্থনা কমিটির সভানেত্রী নন্দিতা ত্রিপাঠী। আমাদের সারা রাজ্য জুড়ে জাগনারী জাগো বন্যশিকার পক্ষ থেকে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিটি 9 ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত। 9ই ডিসেম্বর যা আমাদের রাজ্যের 4টে প্রান্ত কোচবিহার, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং কাকদ্বীপ থেকে মহিলা নারী বাহিনীর পদযাত্রা শুরু হয়ে 16ই ডিসেম্বর কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে মিলিত হবে 16ই ডিসেম্বর। ঝাড়গ্রাম থেকে যে গ্রুপটি 11ই ডিসেম্বর যাত্রা করেছে সেই নারী বাহিনী আমাদের ঐতিহাসিক তমলুক শহরে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে সকাল 9টায় সমবেত হয়েছেন। সেই পদযাত্রীদের নিয়ে তমলুকের নাগরিকবৃন্দ, শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত নাগরিকরা পদযাত্রা করে হসপিটাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আমাদের পদযাত্রা এখানে শেষ হলো। পুলক বেড়ার রিপোর্ট, খবর বিসিবিএস।